বিসমিল্লাহির রহমানির রহিম। জুহামনি আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের চ্যাপ্টার 3 বিজিএস বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজের চ্যাপ্টার 3 আওয়ার হিস্ট্রি। আমরা এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো দেখব। এক নম্বর হচ্ছে পাকিস্তান ওয়াজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, পাকিস্তান দুভাগে বিভক্ত। 2 নম্বর পুলিশ ফায়ার্ড অন দ্য প্রসেশন, পুলিশ মিছিলে গুলি করেছিল। 3 নম্বর অ্যান্সার হচ্ছে মেজরিটি অফ দ্য পপুলেশন অফ দ্য পাকিস্তান ওয়াজ বাঙালি। কারণ তুমি হয়তো জেনে থাকবা যে ওয়েস্ট পাকিস্তান হচ্ছে বর্তমান পাকিস্তান অ্যান্ড ইস্ট পাকিস্তান হচ্ছে বর্তমান বাংলাদেশ। জয়েন্ট পাকিস্তানে বাঙালিদের সংখ্যা ছিল 56 বা 56%, তাই মেজরিটি অফ দ্য পপুলেশন অফ পাকিস্তান ওয়াজ বাঙালি। বাঙালিজ লিভড ইন ইস্ট পাকিস্তানে, যেটা একটু আগেই বলেছি। বাঙালিরা পূর্ব পাকিস্তানে বসবাস করত। দ্য সেন্ট্রাল শহীদ মিনার ওয়াজ বিল্ট ইন 1963, কেন্দ্রীয় শহীদ মিনার 1963 সালে নির্মাণ করা হয়েছে। দ্য লিবারেশন ওয়ার continued for about 9 months. লিবারেশন ওয়ার বা মুক্তিযুদ্ধ 9 মাস ধরে চলেছে। উই সেলিব্রেট ভিক্টরি ডে অন 16 ডিসেম্বর, আমরা ভিক্টরি ডে পালন করেছি 16ই ডিসেম্বরে। উই সেলিব্রেট ভিক্টরি ডে এভরি ইয়ার উইথ ডিউ রেসপেক্ট, আমরা স্বাধীনতা দিবস পালন করি প্রতিটা বছর যথাযথ সম্মানের সাথে। দ্য ফার্স্ট ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ নোন অ্যাজ দ্য মুজিবনগর গভর্নমেন্ট, প্রথম ইন্টারিম গভর্নমেন্ট ছিল মুজিবনগর সরকার। মুক্তিবাহিনী বা ফ্রিডম ফাইটার ফোর্স ওয়াজ ফর্ম টু ওয়েজ ওয়ার, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মুক্তিবাহিনী অথবা ফ্রিডম ফাইটার্সদের ফোর্স বা বাহিনীটা তৈরি করা হয়েছে। পিপল ফ্রম অল ক্লাসেস অ্যান্ড অকুপেশনস, সকল শ্রেণী এবং পেশা, অকুপেশনস পেশা, টুক পার্ট ইন দ্য ওয়ার, তাহলে মুক্তিযুদ্ধে সকল শ্রেণী এবং পেশার মানুষ অংশগ্রহণ করেছিল, অর্থাৎ শিক্ষক, কৃষক, কামার, কুমার সবাই ছিল। দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ডিমান্ডেড বাংলা অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, পূর্ব পাকিস্তানের লোকদের দাবি ছিল বাংলাকে রাষ্ট্রভাষা বানাতে হবে। দ্য পাকিস্তানি ফোর্স ওয়ার ফাইনালি ফোর্স টু অ্যাকসেপ্ট ডিফিট, পাকিস্তানি বাহিনী শেষ পর্যন্ত বাধ্য হলো পরাজয় বরণ করতে। 14 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ কেপ্ট হাফ মাস্ট অন মার্টার্স ডে, জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হবে, অর্থাৎ স্ট্যান্ডের অর্ধেকে ঝুলে রাখবে শহীদ দিবস বা শোকের প্রতীক হিসাবে। উই হ্যাভ আর্নড আওয়ার ইন্ডিপেন্ডেন্স আফটার লট অফ স্যাক্রিফাইস, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি অনেক ত্যাগের বিনিময়ে। ট্রু ফলসগুলো দেখব। বাঙালিজ লিভড ইন ওয়েস্ট পাকিস্তান, এটা হচ্ছে ফলস, হবে ইস্ট পাকিস্তান। জেনারেল সালাউদ্দিন চৌধুরী ওয়াজ দ্য গভর্নর অফ পাকিস্তান, এটাও ফলস, এটা হবে জেনারেল মোহাম্মদ আলী জিন্না ওয়াজ দ্য গভর্নর অফ পাকিস্তান, অর্থাৎ প্রথম পাকিস্তানের গভর্নর ছিল মোহাম্মদ আলী জিন্না। তোমার বইতে তাই লেখা আছে। অন February 21, 1952, the students took out a procession on the streets of Dhaka University, এখানে চিটাগং লেখা আছে, এটা ফলস। দ্য ফার্স্ট শহীদ মিনার ওয়াজ বিল্ট ইন 1952, এটা ফলস, হবে 1963। ল্যাঙ্গুয়েজ মার্টার আব্দুল বারাকাত ওয়াজ বর্ন ইন বাবলা ভিলেজ অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, যেটা এখন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, সেটা ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়, এটা হচ্ছে ট্রু। ল্যাঙ্গুয়েজ মার্টার আব্দুল জব্বারস ফাদার নেম ওয়াজ হাসান রাজা, এটা হচ্ছে ফলস, এখানে হচ্ছে হোসেন আলী। হ্যাঁ, এরপর হচ্ছে 2 মিলিয়ন পিপল আর মার্টার্ড ইন দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার, মুক্তিযুদ্ধে 2 মিলিয়ন লোক শহীদ হয়েছে, এখানে হবে 3 মিলিয়ন। শেখ মুজিবুর রহমান ওয়াজ মেড দ্য প্রেসিডেন্ট অফ মুজিবনগর গভর্নমেন্ট, শেখ মুজিবকে মুজিবনগর গভর্নমেন্টের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছিল, এটা ট্রু। আব্দুল সালাম রোড দ্য 21 সংটা আসলে আব্দুল সালাম লিখেনি, এটা ফলস, যিনি লিখেছে সেটা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, উনি আব্দুল সালাম লিখেনি এটা। যেখানে একজন ভদ্রলোক, ওনার নামের পরে চৌধুরী আছে দেখবো, উনি গান প্রথমে কবিতাটা লিখেন, পরে এই কবিতাটাকে গান বানানো হয়েছে। পাকিস্তানি রুলার্স ইউজ টু এক্সপ্লয়েট দ্য পিপল অফ দ্য দেন ইস্ট পাকিস্তান, এটা ট্রু। মেজর জিয়া রহমান ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্স ফ্রম বাংলাদেশ টেলিভিশন, এটা ফলস, হবে বাংলাদেশ বেতার বা রেডিও বাংলাদেশ।
দ্য লিবারেশন ওয়ার কন্টিনিউ ফর অ্যাবাউট 9 months, এটা ট্রু। 9 মাস ধরে যুদ্ধ চলেছে। ডিউ টু দ্য ব্রুটাল কিলিং বাই পাকিস্তানি ফোর্স, মার্চ 21 ইজ কল্ড দ্য ব্ল্যাক নাইট, এটা ফলস। এখানে হবে 25শে মার্চ হচ্ছে কালো রাত্রি। ল্যাঙ্গুয়েজ মার্টার্স, রফিক উদ্দিন আহমেদ ওয়াজ বর্ন ইন 1926, এটা ট্রু। রফিকের জন্ম হয়েছে 1926 সালে। উই মার্চ দ্য শহীদ মিনার অন বেয়ার ফিট ইন দ্য প্রভাত ফেরি, এটা হচ্ছে ট্রু। তো ট্রু ফলসগুলো আমরা দেখলাম। আশা করছি তুমি এটা বুঝতে পেরেছো। একটু পরেই আমরা পরের ক্লাসে শর্ট কোশ্চেনগুলো দেখব।